কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আপনাদের সকলের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি এই ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। তো আপনারা হয়তো ভাবছেন আমরা কি শুরু করেছি, প্রতিদিনই খালি ইলিশ মাছ কাটি। আসলে কি বলেন তো, ইলিশ মাছের দামটা একটু কমেছে। আর এখন তো ইলিশের সিজন, এত ভালো ভালো ইলিশ পাওয়া যায় আর ইলিশের এত ঘ্রাণ আর সুস্বাদু সেটা বলে বোঝানোর মতো না। বাংলাদেশে থেকে এটা আমরা গর্ব করে বলতে পারি যে আমাদের মতো মজাদার ইলিশ মাছ আমাদের দেশের মতো কোথাও খুঁজে পাবেন না। খুবই ভালো খেতে হয়। তো আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করব, যেটা না করে পারলাম না। আপনারা তো সবাই আমার গ্রামের বাড়ি চিনেন, মানে আমার শ্বশুর বাড়ি বড়দাম এলাকা, গ্রামের নাম হচ্ছে বড়দাম। তো এইবার হচ্ছে বর্ষাকালে আমি আমার শ্বশুর বাড়ি অথবা আমার বাবার বাড়ি কোনো বাড়িতেই যেতে পারিনি, যেটার জন্য আমার খুব খারাপ লাগছিল। আমি বসে বসে খুবই বোরিং ফিল করতেছিলাম যে বর্ষাকাল চলে গেল, একটু নৌকায় উঠতে পারলাম না, একটু শাপলা ছিঁড়তে পারলাম না বা তুলতে পারলাম না, ভীষণ খারাপ লাগছিল বসে বসে। কিন্তু হঠাৎ করে আমার চোখের সামনে যেটা আসলো, যেটা দেখে আমি অবাক হয়ে গেলাম, সেটা হচ্ছে যে আমি একটা চ্যানেল পেলাম, গ্রামের চ্যানেল, যেটা কিনা আমার শ্বশুর বাড়ির পাশের বাড়ির, মানে আমাদের বাড়ির পাশের বাড়ির একটা চ্যানেল পেয়েছি। এত সুন্দর চ্যানেল, এত সুন্দর ভিডিও, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। খুবই সুন্দর। এখন তো বর্ষাকাল, বিলের মাছ ধরে ধরে খায়, মানে একদম টাটকা তাজা মাছ ধরতেছে আর রান্না করে খাচ্ছে। মানে গ্রামীণ যে জীবনটা, সেইটাই একদম ভিডিওর মধ্যে ফুটে তুলেছে। আমার তো ভীষণ ভালো লেগেছে। তো আমি হঠাৎ করে মনে হলো যে আপনারা অনেকে আমার শ্বশুরবাড়ির ব্লগ দেখতে চান। আমি তো শ্বশুরবাড়ি যেতে পারি না, সারা স্কুল থাকে, এরপর আমাদের বিভিন্ন কাজের কারণে আমরা যেতে পারি না, খুব কম যাওয়া হয়। তো আপনারা যারা আমার শ্বশুরবাড়িকে পছন্দ করেন, সেই গ্রামের পরিবেশ পছন্দ করেন, সেই গ্রামের ভিডিও দেখার ইচ্ছা পোষণ করেন, তাদের জন্য আজকে আমি চ্যানেলটার নাম বলে দেব। আপনারা যদি একবার হলেও আমি রিকোয়েস্ট করব যে আপনারা ওই চ্যানেলে গিয়ে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে আসেন। আপনারা দেখলে আপনাদের অবশ্যই পছন্দ হবে। তো চ্যানেলটার নাম হচ্ছে এজ এ ভিলেজ লাইফ অ্যান্ড কুক। এজ এ ভিলেজ লাইফ অ্যান্ড কুক। আমি চ্যানেলটার নাম লিখে দেব আমার ভিডিওতে। হয়তো আপনারা ভাবতেছেন যে আমি এত করে কেন বলছি, কারণ হচ্ছে যে আপনারা যারা আমার আর কি বাড়ি ঘর পছন্দ করেন, আমাদের গ্রামের পরিবেশ দেখতে চান, তাদের জন্য এই চ্যানেলটা আর কি। আমি হঠাৎ করে পেয়ে আমি নিজে অবাক হয়ে গেছি। মানে আমরা এখানে বসে এখন আমাদের বাড়ির পরিবেশটা উপভোগ করতে পারবো, আমাদের গ্রামে কি হচ্ছে, এখন বর্ষাকালে মানুষ কি কি করছে, শাপলা তুলতেছে, অনেকে মাছ মারতেছে, সেগুলো রান্না করে খাচ্ছে। আবার তাদের বাড়িতে গরু আছে, গরুর দুধ দোয়ায়, মানে একদম গ্রামে যেরকম পরিবেশ থাকা দরকার সেই রকম পরিবেশই ওইখানে আছে। এর জন্য ভাবলাম আপনাদের সাথে কথাগুলো শেয়ার করি আর চ্যানেলটাও শেয়ার করি। অবশ্যই একবার দেখে আসবেন, আশা করি পছন্দ হবে। তো কথা বলতে বলতে আমার রান্না অর্ধেকটা হয়ে গেল। কি রান্না করব, কেন করছি, কি দিয়ে কী করছি, কিছুই তো আপনাদের বললাম না। এরকমই হয়, আমরা আসলে এত বক বক করা শিখে গেছি, ব্লগাররা বিশেষ করে, এক কথা বলতে গেলে আর কথা শেষ করতে পারি না। তো আজকে রান্না করতেছি ইলিশ পোলাও। ইলিশের সাইজটা একদম পারফেক্ট, মাছটা খেতে ভীষণ ভালো ছিল। তো কীভাবে রান্না করছি সেটা আপনাদের ওভাবে বলা হলো না, সরি। তো আমি পেঁয়াজটা প্রথমে ভেজে নিয়েছি, তার মধ্যে হচ্ছে পেঁয়াজ রসুন আদা পেস্ট দিয়েছি। তারপর হচ্ছে ইলিশ মাছটাকে মশলার মধ্যে হালকা করে সেদ্ধ করে নিলাম, মানে মশলার মধ্যেই কষিয়ে নিলাম আর কি। তাহলে কি হবে, ইলিশ মাছের ফ্লেভারটা একদম ভরপুরভাবে মশলার সাথে মিশবে। এরপর হচ্ছে বিরিয়ানি টাইপের রান্না, আলু না দিলে কি হয় বলেন। তো এরপর হচ্ছে একটু বড় বড় সাইজ করে আলু কেটে এখন মশলার মধ্যে হালকা একটু জল দিয়ে আলুটাকে একটু কষিয়ে নেব। তো আলুটা আলাদা করে সেদ্ধ করে নিলে ভালো হতো, কিন্তু আসলে আমার খেয়াল ছিল না। এর জন্য আমি একটু জল দিয়ে মশলার সাথে হালকা করে সিদ্ধ করে নিয়েছি, যাতে এটা সুন্দর মতো সেদ্ধ হয়। তখন মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে। এত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে, আসলে কি বলবো, আপনাদের তো ঘ্রাণটা মানে কি বলবো দিতে পারতেছি না, কিন্তু মুখে বলতে পারতেছি। সত্যি কথা বলতে মাছটা খুবই ভালো ছিল। আমাদের পদ্মা ইলিশ বলে কথা, ভালো না হয়ে যাবে কোথায় বলেন। ইলিশের দাম এখন কমেছে বলে খুবই ভালো লাগছে। খুব যে কমেছে সেটা কিন্তু না, মানে একটু আয়ত্তের মধ্যে আসছে আর কি। এখন আমরা ইলিশ কিনে মোটামুটি খেতে পারবো আর কি। তো আমার মশলা কষানো শেষ, এখন হচ্ছে চালটাই দিয়ে দিলাম। এখন চালটা এই মশলার সাথে আমি 10 থেকে 15 মিনিটের মতো ভালো মতো আস্তে আস্তে ভেজে নেব। এক একজন এক একভাবে রান্না করে, এটা হচ্ছে আমার স্টাইলের রান্না। আমার ঘরে যে মশলাপাতি ছিল সেইগুলো দিয়ে আমি রান্না করেছি। অন্য কোনো ব্র্যান্ডের মশলা বা টক দই আছে না, অনেক ধরনের মশলা, ওরকম কিছুই ব্যবহার করিনি, কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল। আপনারা চাইলে এভাবে ঘরে থাকা মশলা দিয়ে ইলিশ পোলাও রান্না করে খেতে পারেন, খুবই ভালো হয়।
টক দই ব্যবহার করে অনেকে, কিন্তু টক দই জিনিসটা আমার কাছে অত বেশি ভালো লাগে না, যে কোনো খাবারে আমার দিতে ইচ্ছা করে না। তো এখন বাজে হচ্ছে 12টার মতো। দেখেন সারাটা সকাল থেকে 12টা পর্যন্ত খালি আকাশটা মেঘ ভার করেই ছিল। এতক্ষণ পর এখন বৃষ্টি নামলো, কি সুন্দর বৃষ্টি নেমেছে দেখেন। আর গ্রামে হচ্ছে মাকে ফোন দিয়েছিলাম, মা বললো সকাল থেকেই রাত থেকেই বৃষ্টি। দেখেন কি সুন্দর বৃষ্টি নামছে। তো আজকে মেঘলা মেঘলা আবহাওয়া দেখে আমি আজকে রান্না বান্না ঠিক করেছি যে আজকে ইলিশ পোলাও করবো। এই বৃষ্টির মধ্যে পোলাও টোলাও খেতে ভালো লাগে। আজকে আর এই ছাদে কেউ আসে না, এমনিতে তো আসে দেখি। কয়টা বাজে? 2টা বাজে। এই যে বিশ্বাস বাবু এবার তো স্নান দান শেষ করে রেডি হয়ে আইসে। দেখেন নিচে পড়ছে লুঙ্গি, উপরে পড়ছে কি সুন্দর গেঞ্জি। গেঞ্জি দেখে মানুষ মনে করবো এই কি সুন্দর রেডি হয়ে ভিডিও বানায়, কিন্তু নিচে যদি ক্যামেরা ধরে দিলে তো আপনারা সবাই করবেন লুঙ্গি। তো আরেকটা শশা আছে, ওটা নিয়ে আয়। এই যে শশা কাটতেছে আজকে আমাদের স্পেশাল খাবার। স্পেশাল খাবারের সাথে একটু সালাদ টালাদ না হইলে ভালো হয় না। হ্যাঁ, আমি মনে মনে ভাবছিলাম একটা এই যে শশা কাটতেছে। আর ঈশান বাবুর হাজার প্রশ্ন, আমরা খামো, ঈশান বাবু এসে দাঁড়িয়ে রয়েছে শশা খাওয়ার নিয়ে। শশা আছে মাত্র 2টা, শশা 2টা আছে, 2টা ঈশানেরই লাগবো দেখ করি, আমরা বাগে পাবোই না। শশা একটা হলো ঈশানের, একটা হলো আমাদের, তাই না? যেটা পচা এটা তোমার দিও না, যেটা ভালোটা না কাইটা দিতে হবে না, বাড়ি নিয়ে আয়। আস্তায় খাইব না, কাটানো না বলো। আস্তা খাইবে? শপিং বোর্ড নিয়ে নিলেই তো হাতের লাগবো। এখানে তুমি তো হাতের লাগানোর উস্তাদ, কামাটা করবে না হে, হাত মাত কাইটে মেটে বয়ে থাকে। একদম সত্যি কথা বলতেছে, বুঝছেন? একটা কাজ করতে আসে হাত উনি কাটবই। তো এই যে দেখেন আমার ইলিশ পোলাও রেডি। খুব সুন্দর ঘ্রাণ বেড়াইছে, ঘ্রাণ পাইছো না? ইলিশ মাছগুলাই ভালো ছিল। তো কিভাবে রান্না করছে আপনি তো দেখাইছি। অনেকে টক দই ব্যবহার করছে, কিন্তু আমার টক দই ছিল না, টক দই ছাড়াই করছি। টক দই লাগে না আসলে, এমনিতে ভালো লাগে। তো এখন খাওয়া দাওয়া করবো। তো প্লেটে বাইরে নিতেছি, সাথে আলু দিয়ে দিচ্ছি, একটু মেখে মেখে খাবো আলু দিয়ে, ভালো লাগবে গরম গরম। আর একটু আগে খাইতে পারলে আরো ভালো হতো, আর একটু গরম গরম থাকে। সারা বাবা আসতে দেরি করছে, বাইরে গেছিল। রাত্রে তো আবার তোমার রান্না করতে হবে। হ্যাঁ, রাত্রে তো আবার রান্না করতে হবে। রাত্রে যদি খিদে লাগে রান্না, রাত্রে হলে ই করবো সিদ্ধ ভাত অথবা ওই যে ছোলার সালাদ খেতে তা খাওয়া যেতে পারে। ভাত বহুদিন খাইতে ভালো লাগে না, আর না গেলে ডাবরা বানিয়ে খেতে। এই 3-4 বেলা ভাত খাই দিচ্ছে। আমি এগুলো তো 2 বেলা খাওয়া যায় না, 2 বেলা রান্না করা যায় তো সমস্যা নেই, কিন্তু 2 বেলা তো খাওয়া যায় না। এগুলো 1 বেলা খাওয়ার পরে আর 1 বেলা দেখা যাবে যে খিদাই লাগবো না। খাওয়াতে খালি মাছ মাংস খাইলে তো 2 পিস খাইতাম নাকি? মাছ খেলে 1 পিস খাই, আর মাংস খেলে 3-4 পিস খাই। ঘটনাটা কি? ঘটনাটা ওটাই, মাংস খেলে বেশি খাওয়া হয়। এইটুকু দিয়ে সানা ছাড়া রয়ে বেশি, আমরা সালাদ খাইতাম বেশি। এখন হচ্ছে বিকেলবেলা, সারা মনে বায়না ধরতে ফুচকা খাবো। তো আমি সারা যেতেছি, দেখি একটু ঘুরে আসি। অনেকদিন ধরে বাসায় থেকে থাকতে বিরক্ত লাগতেছে। দুপুরবেলা এরকম ভালো মন্দ খাবার খেয়ে আবার বিকেলবেলা ছুটলাম একটু ঘুরতে। ঘুরতে বলতে সারা অনেকক্ষণ ধরে বায়না করছিল যে আমাকে একটু ফুচকা খাওয়াতে নিয়ে চলো। তো সার বাবার শরীরটা বেশি ভালো না, এর জন্য আমি নিয়ে আসছি। আর আকাশের অবস্থা খুবই খারাপ, মনে হচ্ছে বৃষ্টি হবে, কিন্তু বাচ্চারা তো বোঝেন যে কথাটা বলবে সেটা তখনই করতে হবে। তো মা মেয়ে মিলে বেরিয়ে পড়লাম।
আমি ভাবলাম যে একটু হেঁটে হুটে ঘুরেও আসি, কারণ অনেক দিন ধরে বাসা থেকে বের হওয়া হচ্ছে না, বিরক্ত লাগতেছে। তাই ভাবলাম একটু ফ্রেশ হাওয়া খেয়ে আসি, এই হচ্ছে ব্যাপার আর কি। ওটা মেলা না বাবা, ওটা ওইখানে থাকে ওইদিকে, ওই যে আগের বার মেলা হয়েছিল না, তার জন্য ওখানে মেলা নাই তো। তুই ফুচকা খাবি না বেলপুরি খাবি বল? পুজো এখানে আছে ফুচকার দোকান। বেশি মজা, বেশি বড়। পরে আগে খায় না, তারপর টাকা দিবে। খা খা, বৃষ্টিতে ভিজে যায় বসো। নিচে খাওয়া ইয়ে জানি পরে না, ড্রেসে জানি পরে না। কেমন এই আমার চটপটি এসে পড়ছে। সারা একটু খেয়ে দেখবো না চটপটি? কেমন? আমি খেয়ে গরম। আমি একটা খাই তোর ফুচকা। বৃষ্টি নামতেছে রে। আমরা ফুচকা খেয়ে এসে পড়ছি, আমি আর সারা। ফুচকা অর্ধেক খাওয়ার পরে এমন জোরে বৃষ্টি নামছে, অর্ধেক খেয়ে ফালে ফের বেলপুরির অভাব নেই। না ইন্দে নেই, ইন্দেও না। আমি আর সারা গেছি, ঈশান ঘুমিয়েছিল, এখন ঈশান বায়না দিয়েছে উনি ওনার বাবার নিয়ে দেবে। আমি আর সারা গেছি দেখে উনি ওনার বাবার নিয়ে দেবে। দেখেন আমাদের চাদরটা কই দিয়ে শুকাইতেছে, কিছু করার নাই, বৃষ্টি হইতেছে তো, বৃষ্টির কারণে শুকায় না। ঈশান তুমি আমার রেখে যাবা এখন? হ্যাঁ, এখন তুমি আমাকে নিয়ে যাবা না? বাবার সাথে যাবা? ঈশান বাবু নিয়ে আসছে এগুলো। কি নিয়ে আসছে ঈশান বাবু? এগুলো কি নিয়ে আসছো তুমি? নাম কি খাবারের? ঈশান তুমি এগুলো কি নিয়ে আসছো বলো তো একটু শুনি। ফুচকা। ঈশান ফুচকা নিয়ে আসছে। আর ওটা কি? এটা কি? এটা 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 ও, ওটা বড় ফুচকা, এটা ছোট ফুচকা। ফুচকা আর ভেলপুরি নিয়ে আসছে। দেখছেন বাপ বেটারা গেছে, বাপ বেটাকে হিংসা লাগছে। আমি আর সারা গেছি দেখে দুজনের হিংসা লাগছে। আবার দুজনে আবার যা ফুচকা আর ভেলপুরি নিয়ে আসছে, এখন ওনারা খাবে। হ্যাঁ, আমাদের একটু টেস্ট করার জন্য একটা একটা দিবে না? দিবে না? একটু দিবে না আমারে?
তোমাকে দিব সারাকে দিব সারা কি কেন দিব না সারা আর পরে খাও মা পরে খাও এখন ঝাল লাগবে পরে খেলে জাল লাগবে না না কেন দেখো কত দুইটাই দুইটাই জল সব বাপ এগুলো কত দুইটাই জল না এটা কোনো কথা না এটা ভালো কথা না কথা হচ্ছে যে দুইটাই জল জল না এটা কোনো কথা হয় নাই তুমি কি নিয়ে আসছো এগুলো কিনে ভালো জিনিস নিয়ে আসো না কিনে তুমি তো পুচকা ভালো আনতে পারো না এটা জল নিয়ে আসছো খালি হাই 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 এগুলো কি খাবো আমরা আরে ঠিক আছে এই ফুটা ফুটা এই যে ফুটা কিসের ফুটা এই ফুটা এই কাটে ফুটা 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 গিয়েছিল তা ঠিক আছে এটা বাবা এখন ফুচকাওয়ালা হয়ে গেছে দেখছো এখন ঈশানের বাবা ফুচকাওয়ালা আর ঈশান ফুচকাওয়ালার ছেলে কেমন এলো না ঈশান 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 আমার কথাটা একটু শুনবো তুমি আমার কথাটা একটু শুনো ওই যে দেখো কি করতেছে ফুচকা কিভাবে খায় বাবা বানিয়ে যেতেছে না দেখো শব্দ করিস না সারা চুপ করে বস আরেকজনের যে লুভ লাগতেছে কিন্তু ঈশান বলছে এনারে দিবে না তার জন্য এনার মন খারাপ হয়েছে তাই না মন খারাপ হয়েছে আর ঈশান বলছে এমনি মজা করে ও তো বুঝে না বুঝোস নাই ঈশান তো রাগে বলছে তুই ঈশানটা রেখে একা গেছিলি আমার সাথে ফুচকা খাইতে তাই ঈশান রাগে ঠালে একা ফুচকা কিনে নিয়ে এসে ফুচকা খাইতেছে ঈশান বাবা ঈশান আবার টক দিয়েও খায় কেমন কেমন ওটা সব কামড় দেও হ্যাঁ কামড় দেও এই তো ঈশান শিখে গেছে কেন বিলপুরি ওলা একটা এক্সট্রা দিছে প্রথমে ওরে খাওয়াইছি পরে ওই একটা ওই খায় বলো কি মনে আছে ঠিক আছে টাকা মানি বেচতা নেই ঈশান কয় নাকি আর দোকান কি বলে দোকান বাবা দিবে না আমি আমার কাছে তো টাকা নেই তারপরে তোমার টাকা দিলাম আর ওই টাকা দিছি ও টাকা দিছে কালকে টাকা দিছি গপ্প না বন্ড সাথে বন্ডামি করছ জেনে যখন খাই কেমনে জাল লাগে না না কাল তো খাইতে ভাত খেতে জাল লাগে তাই না জাল লাগছে বুঝি বেশি খালাম না অল্পই খেকো ও আঙ্গুল দেখে তোমার বানে দেখ আমার জিভে জলে মারাত্মক জিনিস খটখট করে শব্দ হয়েছে আর দেখবেন এটা দেখে জিভে জলে পড়ছে আর এই শান্ত মুখে দিয়ে দিছি